এই 50 বছরে দেখিনি ঢাকা শহরে যে সচিবালয়ের মতন ঢাকায় আগুন লাগতে। না, এটা পরিকল্পনা ভাবে হয়তো কোনো একটা এইরকম হয়েছে না, ধারণা করতেছি আর ধারণা এটা বিভিন্ন জায়গায় থেকে আগুনটা লাগছে, সেই জন্য একটা ধারণা করা হচ্ছে। আমরা দেখলাম যে আসলে 9 তলায় আগুন লাগছে, 6 তলায় আগুন লাগছে, আবার মাঝেও আগুন লাগছে। শর্ট সার্কিটে তো আসলে এই ধরনের আগুন না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে। আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি না, আমরা করব, টাইম টু টাইম করব। আমাদের টিম এখানে আছে, আরও থাকবে এবং কাজ করতেছে আমাদের নৌবাহিনীর টিম। মানে এটা একটা জায়গায় থেকে না, একটা সরকার শর্ট সার্কিট হলে একটা জায়গায় থেকে হয়, এটা হয়েছে কয়েকটা জায়গা থেকে। তারা জুলাই আগস্টে আন্দোলনকারী যারা এখন ক্ষমতায় আছেন, এরা এই 5 মাস 6 মাসে এরা কি করছে, এ কি উদ্যোগ নিছে? এই বিগত আমার 50 বছরের ঢাকা আমি দেখিনি কখনো সচিবালয় আগুন লাগবে। এই 50 বছরের মধ্যে এখন কেন সচিবালয় আগুন লাগবে? এই আগুনের সূত্রপাত কোত্থেকে আসছে? আজকে যদি তারা যদি সচেতন হয়, যদি সচেতন নাগরিক দেশকে যদি ভালোবাসে, তারা এটাকে খুঁজে বাইর করবে। বাইর করা আমাদের এবং আপনাদের সবাই দায়িত্ব। এটা আপনারাও খুঁজবেন, খালি উনারা খুঁজবে এমন না। আপনারা দেশের নাগরিক, আপনারা সাংবাদিক, আপনাকে ভূমিকা পালন করতে হবে। দেশের এত বড় ক্ষতি কে করলো? আজকে কেন সচিবালয় আগুন নাই সার্ভিস? আমি এদেরকে আহ্বান জানাবো, হ্যাঁ, দেশের দিকে তাকাইয়া, দেশের মানুষের দিকে তাকাইয়া যেন ভালো একটা উদ্যোগ নিয়া, ভালো কমিটি দিয়া তদন্ত করিয়া এদেরকে বাইর করা হোক। ওনারা জানে যে এখানে তথ্য আছে তাদের অপকর্মের, এই অপকর্মের এই কাজগুলোতে কেন তারা 5 মাস হাতে নেই? এই কাজটা তারা 5 মাস আগে হাতে নেওয়ার দরকার ছিল তাদেরকে এই বিবেক থেকে কেন সরাইল না? আমি মোহাম্মদ জসিমউদ্দিন, জিয়াস ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক। জুলাই আগস্ট রাজপথে ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে, এখনো আছি বিভিন্ন জায়গায়। তো আমরা যদি দেখি আজকে আমাদের সচিবালয় বাংলাদেশের প্রাণকেন্দ্র, এখানে গত 24 ঘন্টা আগেও আমরা যেখানে গতকালকে 11টার সময় একটা নথি আসে যে হাজার হাজার কোটি টাকা লোপাটের একটা বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্যগুলো আমাদের বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসে। ঠিক তখনই রাতের একদিন পরে 12টার পরে, যেহেতু পরবর্তী দিন চলে আসে 26 তারিখ রাত 1:50 পরে, যেহেতু আগুনটা লাগে একই সময় 3টা জায়গায়। তো এটা যদি আমরা দেখি, এটার সাথে একটা মিল আছে। যখন বাংলাদেশ রিজার্ভের তদন্ত শুরু হয়, ঠিক তখনই কিন্তু বাংলাদেশ ব্যাংকেরও কোনো না কোনো একটা তালার মধ্যে আগুনটা লাগিয়েছে রাতে পূর্ব পরিকল্পিতভাবে। দুইটার মধ্যে কিন্তু একটা মিল আছে। তো আমরা যদি দেখি এটা কে কারা করলো, এটার সাথে ভারতের রয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসর ওরা জড়িত। এই কারণে তারা এই কাজটা এখনো শুকনোভাবে কিন্তু তারা সাকসেস করতে পারছে। আমাদের ব্যর্থতা, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা যে আওয়ামী লীগের দোসরদেরকে এখনো ধরতে পারে নাই, এখনো তারা শপথে বহাল আছে। যদি ওদেরকে সঠিকভাবে ধরে আইনের আওতায় আনতে পারতো, বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেভাবে জেলে ঢুকেছে, ঠিক এরকমভাবে যদি আওয়ামী লীগের দোসরদেরকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন প্রশাসন, বিভিন্ন বিজিবিতে বা বিভিন্ন জায়গায় যারা আছে, এদেরকে যদি ধরে আইনের আওতায় আনতো, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। যেহেতু সচিবালয়ের মতো একটা জায়গার মধ্যে একজন ব্যক্তি তার ঢুকার সময় অবশ্যই ইনফরমেশন দিয়ে তো সে ঢুকে 2 দিন পরে, কিছু 2-3 ঘন্টা পর বলবে কি এটা কারেন্টের বা বিদ্যুতিক সার্কিটের কারণে এখানে আগুন লাগছে, এটা বলে বাদ শেষ। একটা অপশন ওদের কাছে আছে, এখন বিভিন্ন মিডিয়ার সামনে বলবে বিদ্যুতের সমস্যার কারণে ওখানে একই জায়গায় 3 জায়গায় কিভাবে একই সময় আগুন লাগে, এটা কোনো বিদ্যুতের কারণে হয় নাই। এটা আওয়ামী লীগ এবং ভারতের রয়ের এজেন্টেরা বাস্তবায়ন করছে। যেসব সচিবালয় বিভিন্ন জায়গায় তথ্য, টাকা পয়সা লুটপাটে জড়িত ছিল, তারা এটা করছে।